আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে। তো দেখেন আমাদের এগুলো হচ্ছে সোনালী মুরগি। তো এই কিছু কাঁচা ঘাস লতা পাতা যদি হাতের কাছে নিয়ে আসেন অবশ্যই দেখবেন তারা কিভাবে খাওয়ার জন্য চলে আসে। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনি আমার পেজটাকে ফলো করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনি পাশে থাকবেন। আর একটা কথা বলি, এখন শীতের মৌসুম, এই শীতের মৌসুমে যদি আপনি ঠিকঠাকভাবে মুরগি পালন না করতে পারেন সেখানে আপনার সমস্যা হবে। তাই বলি বন্ধু, অবশ্যই আপনাদেরকে ওয়েদারের সঙ্গে ম্যাচ করে মুরগি পালন করতে হবে। যদি সেটা করতে পারেন অবশ্যই আপনি সেখানে সাকসেস হবেন। তাই আপনাদেরকে সকলকে বলি অবশ্যই একটু ঠান্ডা মাথাতে ভাবনা চিন্তা করে মুরগিটা পালন করবেন। কেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে মুরগির আপনার এখন ঠান্ডা লাগবে, পায়খানা হবে, মুরগির ঝিপ ধরবে, মুরগির শেয়ারটি হবে, মানে অনেক কিছু অসুখ আসবে। তাছাড়া যারা ডিমের মুরগি পালন করছেন, সে ডিমের মুরগি যারা পালন করছে তাদের কঠিন অবস্থা। এখন কি অবস্থা, যে যারা ডিমের মুরগি পালন করবেন এখন যদি ঠান্ডা লেগে যায় আপনার ডিমটা কম দেবে। কি জন্য জানেন? আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, তার সঙ্গে জ্বরের ওষুধ দিবেন, সেই সঙ্গে সঙ্গে কী হবে, মুরগির অটোমেটিক ঠান্ডা লাগাটা ভালো হতে গেলে সময় লেগে যাবে। সেই কারণে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ডিমটা কমে যাবে। তাই আপনাদের সকলকে বলি অবশ্যই একটু ঠান্ডা যেন না লাগে, আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে মুরগিটাকে ঠিকঠাকভাবে রাখার জন্যে। তাছাড়া এখন সন্ধ্যের সময়তে আপনাদেরকে চট নামাতে হবে, সকালবেলাতে চটটা তুলে দিতে হবে। এখন দিনের বেলা রোদের তাপ বেশি, রাত্রে একটু একটু ঠান্ডা লাগছে। এই যে ওয়েদারে আপনার পশু প্রাণী সহ মানুষ এবং যত রকম জীবজন্তু আছে, যাদের জান আছে, তাদের সব ধরনের প্রাণী কিন্তু এই সময়টা খুব কঠিন অবস্থা। তাই বলছি আপনারা যারা অবশ্যই মানে মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো একটু ফলো করবেন এবং দেখবেন আমরা কিভাবে মুরগির মেডিসিনটা দিই এবং কিভাবে পালন করি। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি যে এখন ঠান্ডা মৌসুমে যদি ঠান্ডা লেগে যায় আপনি লেক্সেন 20 পাউডার খাওয়াতে পারেন। আর যদি আপনার ভালো ধরনের ঘড়ঘড়ি হয়, মুরগিটা অবশ্যই শ্বাস নেয়, সেখানে টক্স বলে একটা ভিরভ্যাকের টক্স বলে একটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা খাওয়াবেন, সঙ্গে কিন্তু জ্বরের ট্যাবলেট দেবেন। পরপর 3 দিন খাওয়াবেন। আপনার মুরগির কোয়ালিটি এবং বডি ওয়েট সিস্টেমে কতটুকু লাগবে সেটা আপনাকে দেখে নিতে হবে, সেভাবে কাজ করবেন। আর একটা কথা বলি, এই টক্স খাওয়ালে কিন্তু মুরগি আপনার ডিমটা কিন্তু কমে যাবে। যদি আপনি মাংসের জন্য বানান, সেই মুরগিকে যদি টক্সটা খাওয়ান সেখানে কিন্তু ওয়েট লেস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভাববেন, এই টক্সটা খাওয়ালে কিন্তু মুরগিটা আপনার প্রচুর পরিমাণে সুস্থ থাকবে, কোনো রকমভাবে অসুস্থ হবে না। এবং অসুস্থ মুরগি কোনো সময়তে আপনার মরে যাবে না, আপনার বেঁচে থাকবে। হয়তো আপনার ওজনটা একটু কমে যাবে, ডিমের যাদের মুরগি তাদের ডিমটা কমে যায়, কিন্তু বেঁচে থাকবে। যদি বেঁচে থাকে আপনি সেই পয়সাটা ধরে পাবেন, আর দেখা গেলো মরেই গেল, তারপর সব মরে যাবে। তাই বলি অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তার মধ্যে রাখবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কখন কি মেডিসিন লাগবে সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। তাছাড়া আপনারা যদি আমাদের কাছে সোনালী ডিম এবং বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।